ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50, দেখুন নিফটি 50কে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আজকের দিনও 0.95% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে 18 তারিখ অর্থাৎ গতকাল একটা ভালো ইভেন্ট হওয়ার কথা ছিল এবং ইভেন্টের আউটকামের কথা বলেছিলাম। সম্ভবত 12:30টার সময় ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, ইভেন্ট হয়ে গেছে। তো ইভেন্টের আউটকাম কি হয়েছে, যেখানে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে দেখুন 18 ডিসেম্বর প্রিভিয়াস কত ছিল 4.75, ফোরকাস্ট করা হয়েছিল কত 4.50, সেইটাই এসছে, অর্থাৎ 0.25 রেট কাট করা হয়েছে এফওএমসির দ্বারা, ফেডের দ্বারা। এটা কোথাকার নিউজের কথা বলছি, এটা ইউএসের এফওএমসি মিটিংয়ের আউটকামের কথা বলছি, যেখানে আমরা দেখতে পারবো যে 18 ডিসেম্বর প্রিভিয়াস যা ছিল সেখান থেকে 2.25 কমানো হয়েছে। 7 নভেম্বর 5% ছিল, সেখান থেকে 0.25 কমানো হয়েছে। এবং 18 সেপ্টেম্বর 5.50 ছিল, সেখান থেকে একেবারে এক্সপেক্ট করা হয়েছিল 0.25 কমবে, কিন্তু 0.50 কমেছে। অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে এই তিনবারে অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কত পয়েন্ট 0.75 বেসিস কিন্তু রেট কাট করা হয়েছে। তো রেট কাট করা হচ্ছে ভালো জিনিস। অবভিয়াসলি আপনি বলতেই পারে বা আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে আপনি বলেছিলেন রেট কাট করলে ভালো মার্কেট খুলবে, ভালো করবে, তো করার কথা তো অবশ্যই ছিল। কিন্তু রেট কাটের পরে যে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি, তার যে কমেন্ট্রি, সেই কমেন্ট্রি কিন্তু সব গন্ডগোল করেছে, যার জন্য আমরা দেখতে পারবো কালকে ডাউ 2.5% মতন পড়েছে, S&P 500 3% মতন পড়েছে এবং ন্যাসড্যাক 3.5%-এর ওপরে পড়েছে। তো এই আউটকামের পরে যে আমাদের নয়, ইউএসের যে ফেডের চেয়ারপারসন, তার যে কমেন্ট্রি ছিল, সেই কমেন্ট্রির জন্য কিন্তু ইউএসের মার্কেট বাজেভাবে পড়েছে। স্যার সেটারই ইম্প্যাক্ট দেখুন নিকিতে দেখলে দেখা যাবে, অর্থাৎ জাপানের মার্কেট, অস্ট্রেলিয়ার মার্কেট। তো সেটার ইম্প্যাক্ট কিন্তু আজকে আমরা আমাদের মার্কেটেও দেখতে পাচ্ছি। এবার বলতে পারেন স্যার আপনি সবসময় ইউরোপের মার্কেটও দেখান, কিন্তু ইউরোপের মার্কেট এখনও ওপেন হয়নি। কালকে ক্লোজ হয়েছে যখন ইউরোপের মার্কেট, তখনও এফওএমসির আউটকাম আসেনি। তো ইউরোপের মার্কেট খুললেও কিন্তু এরকমই সিচুয়েশন দেখা যাবে। তো সিমিলার কারণের জন্যে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটও কিন্তু এরকমভাবে পড়েছে। তো স্যার কারণটা কি, এখনও তো সেটা বললেন না, চলুন সেটা দেখি। স্যার ইউএসের ফেডের কাছে অর্থাৎ মিস্টার পাওয়েলজির কাছে কিন্তু এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়েছে গিয়ে কি ইউএসের ইনফ্লেশন, যেটা আমি সবসময় আপনাদের সাথে আলোচনা করার সময় বলেছিলাম তারা তাদের টলারেন্স লেভেল বলছে কি 2 বা তার নিচে। তো কিন্তু এখন ইনফ্লেশন চলছে কত 2.5 থেকে 3% এই রেঞ্জের মধ্যে কিন্তু চলাফেরা করছে। তো তার জন্যে তিনি ইনফ্লেশনের কথা মাথায় রেখে কিন্তু কমেন্ট্রিতে বলেছেন যে রেট কাট হবে, কিন্তু যেরকমভাবে এগ্রেসিভলি রেট কাট হচ্ছে সেরকম রেট কাট কিন্তু হবে না। দেখুন স্যার এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে ইউএস ফেড মিটিং, যেখানে লাইভ তো এখন নয়, তো কি বলা হচ্ছে, ফেড স্লো রেট কাট ফোরকাস্ট সারপ্রাইজ মার্কেট। তো এটাই হচ্ছে কারণ আজকে আমাদের মার্কেট, তার পাশাপাশি গতকাল ইউএসের মার্কেট এবং আজকে এশিয়ার মার্কেট এরকমভাবে পড়ার পিছনে, যেখানে ফেড এখন প্রায়োরিটি দিচ্ছে কি ইনফ্লেশনকে 2% বা তার নিচে নিয়ে আসার জন্য। তো তার জন্যে কিন্তু তারা রেট কাট যেভাবে করছিল সেই রেট কাটটা সেভাবে কিন্তু আর করবে না। এটাও শোনা যাচ্ছে বা এটাও তারা বলেছে কে মিস্টার পাওয়েলজি যে 2025-এ জাস্ট টুইন্স, অর্থাৎ টোয়াইস মানে দুবার কিন্তু রেট কাট হতে পারে, অনলি ফর দুবার 2025-এ। স্যার যেখানে এই আর্টিকেল দেখলেও দেখা যাবে বলছে কি ফেড অফিসিয়ালস হ্যাভ underscored that they have slowing their rate reduction as their benchmark rate nearly a level that policymaker refer to as a neutral. ফেডের এরকম ডিসিশন নেওয়ার পিছনে আরেকটা কারণ বলা যেতে পারে কি, বলা যেতে পারে যে জব লস ক্লেম ডেটা, যেখানে জব লসের পরিমাণ কিন্তু বেড়ে গেছে, যেটা ফোরকাস্ট করা হয়েছিল তার থেকে বেশি জব লস করেছে। কবে 12 ডিসেম্বরের যে ডেটাটা এসছে সেই অনুযায়ী আজকে কিন্তু আরেকটা জব লস ক্লেম ডেটা রিলিজ হতে চলেছে, যেখানে ফোরকাস্ট করা হয়েছে কত 229কে। এখন দেখার বিষয়
যে কি আসে আজকের দিনে, যেখানে ফেডের মিটিংয়ে কিন্তু এটাও বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবং চায়নার যে পলিসি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জিতে আসার পরে চায়নার প্রতি যে পলিসিটা তৈরি করছে সেই পলিসিটাও কিন্তু ইনফ্লেশন বাড়ার পিছনে একটা কারণ হতে পারে, যেখানে ট্যারিফ বাড়ানোর কথা বলছে ডোনাল্ড ট্রাম্প। কারণ কারণ নিত্য প্রয়োজনীয় প্রচুর প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে আমেরিকায়। তো এটাও কিন্তু একটা কারণ বলছে তারা রেট কাট মাল্টিপল টাইমে না হওয়ার পেছনে, মানে না করার পেছনে। মূলত এইসব কারণের জন্যে কিন্তু কালকে ইউএসের মার্কেট, আজকে এশিয়ার মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট এরকমভাবে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন এখনও দেখলে দেখাবে 1%-এর ওপরে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি আজকে আরেকটা ইভেন্ট হওয়ার কথা আছে, যেটা একটু আগে দেখালাম, জব লস ক্লেম ডেটা তো আসবেই, মোটামুটি 5:30 সময় আমরা পেয়ে যাব ইভিনিংয়ে। এবং তার পাশাপাশি জাপানের সেন্ট্রাল ব্যাংকের কি রেট কাট করে, রেট তো কাট করার কোনো প্রশ্নই আসে না, রেট হাইক করে না এখন স্টেবল থাকে। যদি রেট হাইক করে তাহলে কিন্তু আরেকটা বলতে পারেন যে গিরাওয়াট এক্সপেক্টেড, ব্যাপক একটা গিরাওয়াট এক্সপেক্টেড। আর যদি হাইক না করে, স্টেবল রাখে, তাহলে বেঁচে গেলেন আরেকটা গিরাওয়াট থেকে। সরি, জাপানের থেকে যে রেট হাইকের কথা একটু আগে বলছিলাম, সেটা কিন্তু বলতে পারেন সেই খাতাটা চলে গেছে। কেন চলে গেছে? কারণ তারা তাদের যে ডিসিশন সেটাই কিন্তু স্টেবল রেখেছে, অর্থাৎ কোনো হাইক করেনি। প্রিভিয়াস যা ছিল, ফোরকাস্ট যা করা হয়েছিল, অ্যাকচুয়াল তাই এসছে। 19 তারিখ জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে। আমি কেন বলছিলাম? কারণ 31শে জুলাই, যেখানে অনলি ফর 0.10% হচ্ছে জাপানের ইন্টারেস্ট রেট ছিল, সেটাকে বাড়িয়েছিল 0.15% করে। তো এই 0.15% বাড়িয়েছিল বলে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে একটা ভূমিকম্প চলে এসেছিল। তো সেরকম যদি কিছু বাড়াতো তাহলে কিন্তু আরেকটা গিরাওয়াট এক্সপেক্টেড ছিল। যেটা সম্ভাবনার কথা বলছিলাম, সেটা কিন্তু আর হওয়ার চান্সেস আজকের দিনে নেই। নেক্সট রেট কাট মিটিংয়ে দেখা যেতে পারে, কারণ জাস্ট কিছুক্ষণ আগে চলে এসছে। তো যা ফোরকাস্ট করা হয়েছিল তাই রাখা হয়েছে, কোনো রকম কোনো চেঞ্জেস করেনি। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? দেখুন স্যার, অলরেডি কিন্তু নিফটি অনেকটা নিচে চলে এসেছে, আজকের দিনে 1% পড়েছে। তো আমরা যদি লাস্ট 5 দিনে দেখলে দেখাবে 2% মতন পড়েছে, এবং হাই থেকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু 3%-এর ওপরে পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার নিফটি 3% মতন পড়েছে। তো ইন্ডিভিজুয়াল স্টক কিন্তু অনেকটাই পড়েছে। ভালো ভালো কোম্পানিগুলো চুজ করুন, ওয়াচ লিস্টে রাখুন, সুযোগ পেলে বাই করার অপরচুনিটি খুঁজুন, কারণ এরকম অপরচুনিটি কিন্তু বারবার আসে না। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনারা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে চিন্তাভাবনা করতে পারেন ভালো ভালো কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করার। নিচে আসলেই কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হয়। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, আমি আপনাদের রেকমেন্ডেশন দিচ্ছি না যে এই জায়গায় বাই করুন বা এখন বাই করে নিন। জাস্ট ভালো সময় চলছে বাই করার, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার ডিসিশন আপনি কী করবেন, কারণ আলটিমেটলি টাকাটা কিন্তু আপনার। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।